যুক্তরাষ্ট্রের ওরেগনের 200 ন্যাশনাল গার্ড মোতায়েন করবেন ট্রাম্প। আরও জানিয়ে দেব 2 ঘন্টার পথ এখন 2 মিনিটে। আরও জানিয়ে দেব ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে কথা বললেন বারাক ওবামা। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্য 200 জন ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই পদক্ষেপকে যুদ্ধবিধ্বস্ত পোর্টল্যান্ড রক্ষার জন্য প্রয়োজনীয় উল্লেখ করেছেন। তবে রাজ্য ডেমোক্র্যাট নেতারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালত মামলা করেছেন, দাবি করে যে এটি আইনের পরিপন্থী এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। ওরেগনের গভর্নর টিনা টোকেন বলেছেন, আমাদের রাজ্য কোনো সামরিক লক্ষ্য নয় এবং এই পদক্ষেপের বিরোধিতা করছেন। অ্যাটর্নি জেনারেল ডান রেফলিন জানান, তারা একটি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করছেন যাতে মোতায়েন স্থগিত থাকে। এই মোতায়েনের উদ্দেশ্য হিসেবে ট্রাম্প প্রশাসন ইমিগ্রেশন ও কাস্টমাইজেশন প্রকৌশলী সংস্থা আইসিসি অফিস ও অন্যান্য সরকারি স্থাপনা রক্ষার কথা বলেছে। তবে স্থানীয় কর্মকর্তারা দাবি করেছেন যে পোর্টল্যান্ডে পরিস্থিতি শান্ত এবং সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই। এই পরিস্থিতি যুক্তরাজ্যের জন্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এবং সামরিক বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তায় ব্যবহৃত হয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। 2 ঘন্টার পথ এখন 2 মিনিটেই। নতুন প্রযুক্তির বিপ্লব। আজ আমরা জানাচ্ছি এমন একটি নতুন প্রযুক্তির খবর যা পরিবহন জগতে বিপ্লব আনতে যাচ্ছে। 2 ঘন্টা লাগানো যাত্রায় এখন মাত্র 2 মিনিটে। শুনে অবিশ্বাস্য লাগলেও এটি সত্যি হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের একটি স্টার্টআপ সম্প্রতি ঘোষণা দিয়েছে হাইপারলুপ এক্সপ্রেস প্রকল্পের প্রথম পরীক্ষামূলক চালনা সফল হয়েছে। এই নতুন সিস্টেম বিশেষভাবে তৈরি একটি নলাকার চ্যানেলের মধ্যে মেগা স্পিড ট্রেন চলবে। উচ্চচাপের ভ্রমণ এবং ঘর্ষণহীন প্রযুক্তির কারণে যাত্রীগণ ঘন্টার পরিবর্তে মিনিটের মধ্যে দূরত্ব পেরোতে পারবেন। প্রথম পরীক্ষা অনুযায়ী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত 2 ঘন্টার পথ মাত্র 2 মিনিটে সম্পন্ন হয়েছে। এটি মূলত পরিবহন খাতের ধীরোন্নতি পাল্টে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, এমন প্রযুক্তির শহর এবং দেশের মধ্যে যাত্রা দূরত্ব করবে, বাণিজ্য পর্যটন ক্ষেত্রে বিশাল পরিবর্তন আনবে। তবে এর সাথে আসে নিরাপত্তা, অবকাঠামো ও খরচের চ্যালেঞ্জ। পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে তারা আগামী 5 বছরে এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে চালু করার পরিকল্পনা করছে। এর ফলে পরিবহন ব্যয় কমবে, দূষণ কমবে এবং শহরের মধ্যে দূরত্ব ধারণা বদলে যাবে। তবে অনেকে প্রশ্ন তুলছেন, কি খরচে এবং কত দ্রুত এই প্রযুক্তি বাস্তবায়ন সম্ভব হবে। বিশ্লেষকরা বলছেন, এই প্রযুক্তি যদি সফল হয় তবে এটি শুধু যাত্রাকে নয়, পুরো বিশ্বের অর্থনীতি ও জীবনধারাকে বদলে দেবে। ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, দেশটি ভারতের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার জন্য প্রস্তুত। এর ফলে দক্ষিণ এশিয়ার রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতে নতুন একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে। শাহবাজ শরীফের একটি সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা বিশ্বাস করি যে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য ভারতের সঙ্গে সংলাপ অপরিহার্য। পাকিস্তান এই সংলাপের জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখাচ্ছেন, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে শান্তি স্থাপনের জন্য। শাহবাজ শরীফ আরও বলেন, কৌশলগত ও অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশকে সহযোগিতার মাধ্যমে নিজেদের এবং অঞ্চলের উন্নতি নিশ্চিত করতে হবে। তবে পাকিস্তানের প্রযুক্তির পেছনে রয়েছে আন্তর্জাতিক চাপ ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রভাব। বিশেষজ্ঞরা মনে করছেন এটি একটি কূটনৈতিক পদক্ষেপ যা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমাতে পারে। ভারতের সরকারের তরফ থেকে এখন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে ভারতের উচিত প্রথমে পারস্পরিক আস্থা স্থাপন এবং সুনির্দিষ্ট আলোচনা কাঠামো তৈরি করা। বিশেষজ্ঞরা বলছেন, যদি পাকিস্তান ও ভারত শান্তি আলোচনা শুরু করে তবে তা শুধু দেশের জন্য নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য নিরাপত্তা অর্থনৈতিক উন্নতির নতুন দ্বার খুলে দিতে পারে। তবে এই সংলাপের সফলতা নির্ভর করবে উভয় পক্ষের অভ্যন্তরিকতা ও স্থায়িত্বের ওপর। পাকিস্তানের প্রস্তুতির ঘোষণা কেবল একটি রাজনৈতিক সংকেত নয়, বরং একটি নতুন সম্ভাবনার সূচনা। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে কথা বললেন বারাক ওবামা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি এক বক্তৃতায় ফিলিস্তিনকে স্বীকৃতি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পক্ষে কথা বলেছেন। এই ঘোষণা মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিক্রিয়ায় নতুন জোর এবং আন্তর্জাতিক রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করছে। বারাক ওবামা এক আন্তর্জাতিক সম্মেলনে বলেছেন, ফিলিস্তিনে মানুষের নিজস্ব রাষ্ট্রের অধিকার থাকা উচিত। এটি শুধু ন্যায়ের প্রশ্ন নয়, শান্তি প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। ওবামা আরও যোগ করেন, দুই রাষ্ট্রের সমাধানের দীর্ঘস্থায়ী শান্তির পথ। ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের জন্য এটি একটি স্থিতিশীল ভবিষ্যতের ভিত্তি। এর আগে মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনা বারাক ওবামা একাধিক মধ্যস্থতাকারের জন্য ভূমিকা পালন করেছেন।
তার এই নতুন বক্তব্য আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব পেয়েছে, বিশেষ করে ফিলিস্তিন নেতৃত্ব ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে। ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতি নিয়ে বারাক ওবামার মন্তব্য বিভিন্ন জায়গায় প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ফিলিস্তিনি নেতারা ওবামাকে সমর্থন জানিয়ে বলেছেন, এটি আমাদের দীর্ঘদিনের সংগ্রামের যথার্থ স্বীকৃতি। অন্যদিকে ইসরায়েলের কয়েকজন শীর্ষ নেতা ও মন্তব্যকে প্রতিক্রিয়াগত শান্তি প্রতিক্রিয়ার বাধা হিসেবে উল্লেখ করেছেন। মার্কিন রাজনীতিবিদদের মধ্যে এই বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ওবামার এই অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে একটি নতুন আলোচনার সূচনা করতে পারে, তবে বাস্তবায়নের পথ সহজ নয়। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং একটি মধ্যপ্রাচ্য স্থায়ী শান্তির সম্ভাবনা তৈরি করতে পারে। বারাক ওবামার এই বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নতুন আশা ও বিতর্কের জন্ম দিয়েছে।